বেশ কয়েকদিন আগে আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের এক প্রতিবেশীর ছেলের জন্মদিনের নিমন্ত্রণ ছিল। সেখানে আমি, ছেলে, হাজব্যান্ড তিনজনে মিলে গেছি। খাওয়া দাওয়া করতে বসেছি। ওদের মেনুতে ছিল ডাল, আলুর চিপস, মাছ, মাংস। আর যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো পটল চিংড়ি। পটল চিংড়িটা এত ভালো হয়েছে, মুখে যেন লেগে থাকার মতো। খাওয়া দাওয়া সেরে আমরা যখন রাতে বাড়ি ফিরছি, ছেলে আমায় বলছে, মা, ওই কাকিমার কাছে একটু পটল চিংড়ি চেয়ে নিয়ে আসো না, আমি কাল খাবো, পটল চিংড়িটা এত ভালো হয়েছে। আমি বলি, কী রে বাবা, তুই তো খেয়ে আসলি। না না, আমি এসব পটল চিংড়ি টিংড়ি চাইতে পারবো না, মা, আমার এত ভালো লেগেছে। আরে ওরা পটল চিংড়ি চাইতে গেলে কী ভাববে, ভাববে কী লুবি রে বাবা, খেয়ে গেছে আবার চাইতে এসেছে। না না, তোকে আমি কাল বানিয়ে দেবো। তোর বাবাকে বলে পটল আর চিংড়ি আনিয়ে কালকে ঘরে বানিয়ে দেবো। তাই পটল আর চিংড়ি আনিয়ে হাজব্যান্ডকে দিয়ে বানিয়েছিলাম ঘরে পটল চিংড়ি, একদম অনুষ্ঠান বাড়ির মতো করে। হাজব্যান্ড আর ছেলে যখন খেতে বসেছে, খেতে বসে ছেলে বলছে, মা, তুমি তো একদম ঠিক সেই অনুষ্ঠান বাড়ির মতোই পটল চিংড়ি বানিয়েছো, খেতে তো দারুণ হয়েছে।